আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বিউটি কুকিং এর আরেকটি রেসিপিতে আপনাদেরকে স্বাগতম। বরাবরের মতো আমি আপনাদের সামনে আজকে প্যারা মিষ্টির রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করছি আপনারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। প্যারা মিষ্টি রেসিপি করার জন্য আমি 1.5 কেজি পরিমাণ দুধ নিয়েছি এবং দুধটাকে ভালো করে আমি জাল করে নিচ্ছি। দুধটাতে বলক উঠে এলে আমি এর মধ্যে হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। চিনি দেওয়ার পর এই দুধের মিশ্রণটিকে অনবরত নাড়তে হবে, কারণ চিনি দেওয়ার কারণে এর নিচে লেগে যেতে পারে। আমি এর মধ্যে 2 চা চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ এলাচ গুঁড়া। দেওয়ার পর আমি আবার মিশ্রণটিকে নাড়তে শুরু করেছি। এই প্যারা মিষ্টি বানানো কোনো আহামরি বিষয় নয়, যে কেউ একবার দেখলেই এই মিষ্টিটা বানাতে পারবে। তবে এই মিষ্টিটা বানানোর জন্য অনেক সময়ের দরকার। এটা এখন আমি অনবরত নাড়তে থাকব। আর কিছুই না, নাড়তে নাড়তে যখন এটা কমে যাবে তখন এই মিষ্টিটা বানাতে হবে। তত সময় পর্যন্ত এই মিষ্টিটাকে নাড়তে থাকতে হবে। বন্ধুরা, আপনারা বিউটি কুকিংয়ের নতুন রেসিপিগুলো দেখবেন এবং বিউটি কুকিংয়ের নতুন রেসিপির সাথেই থাকবেন। দেখুন দুধটা কমে আসছে প্রায়। এভাবে অনবরত নাড়তে হবে। দুধটাকে নাড়ার জন্য প্লাস্টিকের চামচ কিংবা কাঠের খুন্তি ব্যবহার করতে হবে। আমার এই প্যারা মিষ্টিটি করতে সময় লেগেছে 6 মিনিট 17 সেকেন্ড। আপনাদের এর থেকে আর একটু বেশি সময় লাগতে পারে। আমি এই পুরো সময়টুকু চুলার আঁচ মিডিয়াম হাই হিটে রেখেছিলাম। দুধটা কমতে শুরু করেছে। দেখুন দুধটার রং চেঞ্জ হতে শুরু করেছে। এভাবে পুরাটা সময় আমি নাড়তেই থাকবো। দেখুন দুধের এই মিশ্রণটা প্রায় ঘন হয়ে আসছে বন্ধুরা, এবং এটা ফ্রাই প্যান থেকে ছেড়ে আসছে। আর কিছুক্ষণ সময় নাড়তে হবে। বন্ধুরা দেখুন
এই মিশ্রণটির কালারটিও অনেক চেঞ্জ হয়ে গেছে এবং এটা ফ্রাই প্যানের গা থেকে ছেড়ে ছেড়ে যাচ্ছে। আর কিছুক্ষণ নাড়ার পর আমি মিশ্রণটিকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। আমি চুলাটা বন্ধ করে দিয়েছি এবং এটা 1 ঘন্টার জন্য ঠান্ডা করতে রেখে দিয়েছিলাম। 1 ঘন্টা পরে আমি এটা মিষ্টির শেপে দিয়ে দিচ্ছি। দেখুন আমি প্যারা মিষ্টিগুলোকে এই শেপে দিয়ে দিচ্ছি, আপনারা যে কোনো শেপ দিয়ে দিতে পারেন। দেখুন বন্ধুরা, আমার 1.5 কেজি দুধে 5টি মিষ্টি হয়েছে এবং মিষ্টিগুলোকে আমি 2 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। 2 ঘন্টা পর আমি আপনাদের সামনে মিষ্টিগুলো নিয়ে এসেছি। আমার এই মিষ্টি রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনারা আমাকে নতুন নতুন রেসিপি করার সুযোগ করে দেবেন। আমি আজকের মতো ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।